গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, উঠেছিলাম তখন বাজছিল 5:30। উঠে পরে দুয়ারে জল দিয়ে আর নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। ছেলের জন্য টিফিন বানাবো। টিফিনে আজকে আলু চচ্চড়ি আর পরোটা করে দেবো। তো চলো ঝটপট এগুলো করে নিই। আর সকাল থেকে তো ছেলের টিফিন বানানোটা, ওকে স্কুল পাঠানোটা সব থেকে বড়ো কাজ আমার কাছে। ওইটা করে নেওয়ার পর আমি আস্তে আস্তে ঘরের কাজ করি। চলো, এদিকে দেখছো তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে আটাটাও মেখে নিয়েছিলাম। এবার ঝটপট রুটিগুলো বেলে নিচ্ছি। রুটি তোমাদের দাদার জন্য করছি, ও পরোটা খাবে না। আর ছেলের জন্য পরোটা করে দেবো। ছেলে আবার শুকনো রুটি, এই যে রুটি করতে করতে এত হড়বড়ি, রুটি আমার উল্টে যাচ্ছিলো। চলো ঝটপট হয়ে গেছে। এদিকে চাটাও বসিয়ে নিয়েছি আর চলে এলাম এদিকে সোজা জলখাবারটা বানিয়ে পরে, মানে ছেলের টিফিন জলখাবার দুটো একসাথেই বানিয়ে নিলাম, হয়ে গেল। আর চলে এসেছি এবার ঝাড়ু করতে। ঘরটা ঝাড়ু করে নিচ্ছি। আর ছেলে আমাকে বলেছিল, মা আমার বাংলা রিভিশন টেস্ট আছে, আর ওকে দেখছি ও বাংলা পড়ছে না, অন্য কী পড়ছে। তখন দেখবে আমি ঝাড়ু দিতে দিতে ওকে বলবো, তুই কী পড়ছিস? তুই বললি বাংলা রিভিশন আছে আর বাংলা পড়ছিস না। বাংলা পড়তেই খুঁজে না। ওকে বাংলাটা ওর বাবা আর আমি মিলে বকে বকে পড়াই। বাংলা না পড়লে কী করে হবে? তো এই যে দেখছো, ওটাই ওকে এখানে বলবো যে কী পড়ছিস তুই। তো বলছে হ্যাঁ ঠিক আছে পড়ছি। তো চলো, এগুলোই সকাল সকাল এইসবই চলে আর কি। ওকে পাঠিয়ে নেওয়ার পরে তবে আমি অন্য কিছু করতে পারি। তো যতটা কাজ পারি ও থাকতে থাকতেও আমার হয়ে যায়, কারণ একটু তো সকালে উঠি, তাই জলখাবার বানানো হয়ে যায়, টিফিন বানানো হয়ে যায়, তখন ঘর ঝাড়ু দেওয়া, ওই বিছানাটাও তুলে নিই। তাহলে ও স্কুল যাওয়ার পর আমি একটু রেস্ট করি, মানে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি আর কি। বাস, তারপরে আরও বাকি কাজ করি। তাহলে দেখছো ওইদিকে ও স্কুল যায়নি, তার আগে আমি বেড টেডগুলো ঝেড়ে নিলাম। আর দেখছি এখানে হরলিক্সটা খাইনি। কেন হরলিক্সটা খাইনি জানো তো? আজকে জল দিয়ে হরলিক্সটা গুলেছিলাম, আজ দুধ ছিল না। ওর ছোটো থেকে একটা বদ অভ্যেস করে দিয়েছি, জল দিয়ে হরলিক্সগুলো খেতে খোঁজে না। ছেলেকে স্কুল পাঠিয়ে সব বাসি কাজ সেরে চলে এসেছি সোজা পুজো করতে। এবার পুজোটা করে নেব। আর আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে সাই বাবাকে একটু স্নান করাই গঙ্গা জল দিয়ে। পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালে রুটি তরকারি করেছিলাম, তোমাদের দাদা খেয়ে নিল। এবার আমিও জলখাবারটা খেয়ে নেবো, খেয়ে পরে দুপুরে রান্নাবান্না করবো। এই যে আমি জলখাবার নিয়ে নিয়েছি। তা চলো এবার জলখাবারটা খেয়ে নিই। জলখাবারটা খেয়ে দুপুরে রান্নাবান্না করবো। আজ বৃহস্পতিবার, নিরামিষ রান্না করতে হবে। আর আজকে তো নিরামিষ মানেই নানা রকমের রান্না করো, বেশি ঝামেলা থাকে। মাছ মাংস হলে কোনো অসুবিধা নেই, একটা তরকারি মাছ করে দাও, ব্যাস হয়ে গেল। আর নিরামিষে কী রান্না করব সেই নিয়ে ঝামেলা। এই যেখানে পুঁই কুমড়া এসব দিয়ে একটা তরকারি বসিয়েছি। এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, এটা ছোপ লাগাতে হবে। আর এটা করলা আলু ভাজা করব, কেটে রেখেছি। আর কুকারের মধ্যে আলু সিদ্ধ করে রেখেছি, এটা আলু পোস্ত করব। আর এখানে পোস্তও বেটে নিয়েছি, পোস্ত বেটে রাখা আছে। নিরামিষ রান্নার দিনে একটু ঝামেলা বেশি থাকে, কি তরকারি করব কি করব এইভাবে ভেবে। চলো বেশি বক না করে ঝটপট রান্নাটা সেরে নিই। করে রান্নাবান্না কমপ্লিট। বললামই কী কী বানাবো, তো তার আগে বানানো তো হয়ে গেছে, এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে বানিয়েছি করলা আলু দিয়ে ভাজা। এটা বানিয়েছি আলু পোস্তটা একটু আমার আজ বড়দির মতো বানালাম। আমার দিদি এরকম করে বানায়, একটু ভাজা ভাজা করে। আর পোস্ত না বানালে আমার শ্বশুরমশাই আর আমার ছেলে খেতে পারবে না, যেহেতু আজকে নিরামিষ তাই। আর এখানে বানিয়েছি পুঁই কুমড়া বড়ি দিয়ে তরকারি, শুকনো শুকনো করেছি সব তরকারিগুলো। আর এটাই আছে অরহরের ডাল। তো ডালটা একটু নেড়ে দেখিয়েছি।
দুপুরবেলায় রান্না বান্নার মেনু তোমাদেরকে শেয়ার করেছিলাম, মানে দেখিয়েছিলাম কী কী দুপুরে খাবার বানিয়েছি। আর তারপরে আর ক্যামেরা অন করিনি, খাওয়া দাওয়া করে পরে শুয়ে পড়েছিলাম। আর 3:30টার সময় ছেলে টিউশন যাচ্ছিলো, তখন আমার দুটো পার্সেল এসছে। পার্সেলগুলো মানে আমি আগেই অর্ডার করেছিলাম, তো এতদিন আসেনি, হঠাৎ করে আজকেই এসছে। তো আমি ভাবলাম চলো এই পার্সেলগুলো আনবক্সিং করবো, ইউটিউবে লাইভ ভিডিও করবো, তার জন্য একটু রেডি হলাম। আর অনেকগুলো সুপার কয়েন জমা হয়েছিল ফ্লিপকার্টে, যেটা দেয় না সুপার কয়েন, সেটার থেকে এটাতে আমি অফারে পেয়েছিলাম। তো চলো দেখা যাক কীরকম এসছে, তাই না? চলো দেখে নিই। এই যে এইটা একটা পার্সেল, এটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম ওই ফ্রিজের মাথায় দেয় না, কোথায় গেল ফ্যান্সিটা। চলো এটা খুলে দিতে কীরকম এসছে। ওই 134 টাকা। এই যে এটা হ্যান্ডেলে লাগানোর জন্য, এরকম 3টে ম্যাট দিয়েছে। আর এটা দিয়েছে উপর থেকে। তো চলো এটা আমি লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো। কোয়ালিটিটা বেশ ভালো আছে, দাম হিসাবে এটা তোমরাও নিতে পারো। এটা 134 টাকাতে, এটা বেশ ভালো জিনিস। তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমাকে বলবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এর লিঙ্কটা। চলো এবার এটা খুলে দেখি। খুব সুন্দর এসছে শাড়িটা, দেখো। এটা হয়ে গেল রি, এটা হয়ে গেল আঁচল। একদম হালকা শাড়িটা, মনে হবে কিচ্ছু পরিনি, এই হালকার জন্যই আমি অর্ডার করেছিলাম এটা। এটা ব্লাউজ পিসও দেওয়া আছে, আমি তার একটু খুলে দেখি। এটা কিন্তু আঁচল, কিছু শাড়িটা বেশ সুন্দর আছে, ভালো লাগছে। শাড়িটা আমার পছন্দ হয়েছে, দুটো জিনিসই খুব সুন্দর দিয়েছে। তোমরা কমেন্টে জানাবে কীরকম হয়েছে আমার এই শাড়িটা। আর এই ফ্রিজের এটা চলো তোমাদেরকে লাগিয়ে পরে দেখাই কীরকম লাগছে। আমি দেখছিলাম ব্লাউজ পিস আছে কিনা, পুরো শাড়িটা খুলে দেখলাম না, ব্লাউজ পিস দেওয়া আছে, আছে ব্লাউজ পিসের মধ্যে। এই চলো ওপরটা একটু মুছেও নিই, তারপরে এটা পাতবো। দু সাইডে এরকম পকেটগুলো আছে। হ্যাঁ, আমি বলছি যাও জলদি জলদি সবাই মিলে এটা অর্ডার করে দাও। 134 টাকাতে খুব সুন্দর জিনিসটা, তাড়াতাড়ি যাও সবাই অর্ডার করো। ডেসক্রিপশন বক্সে দেওয়া যাবে। এই যে এগুলো ভেতরে এরকম করে পেতে দিলাম, তাহলে এটা বেশি নোংরা হবে না, মুছে দিলেই হবে। আর এটা উপরে দিয়ে দিলাম। আর এটা একটা হ্যান্ডেল, খুব সুন্দর আছে এটা। এটা কোয়ালিটিটা খুব সুন্দর, কাপড়টাও সুন্দর, প্রিন্টটাও সুন্দর। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব দরকারও ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম এটা আমি অর্ডার করবো। এবার আটাটা মেখে নেবো। আর তরকারি রাত্রে কড়াই আছে, সকালে করে দিয়েছিলাম, এবারে সব তরকারি বেঁচে আছে, তরকারি করতে লাগবে না, খালি রুটি করলেই হয়। এখন আমি চলো আটাটা মেখে দিই। আটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করে নিচ্ছি। চলো ছেলের ঘুম চলে এসছে, এখনই ঘুমিয়ে পড়বে, তাই ভাবলাম আগে ওকে খাইয়ে দিই, তারপর তোমার দাদাকে খেতে দেবো, কারণ ও এখন ঘুমিয়ে গেলে আর উঠতে চাইবে না। ছেলেকে খাওয়ানো হয়ে গেল, আর বেজে গেছে এখন 10:30। তো এবার আমরাও খেয়ে নেবো, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি চলো আর ভিডিওটা কী দেখাবো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, খাওয়া দাওয়া
করিনি এখনও, বললাম ছেলেকে খাওয়ালাম হড়বড় করে, ছেলের ঘুম এসে গেছিলো পুরো। তো আমরা এবার খাওয়া দাওয়া করবো। তো আমি চলো 10:30টার উপর বেজে গেছে, তো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটা, তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিজেরও খেয়াল রাখবে, আর নিজের পরিবারেরও খেয়াল রাখবে। চলো, গুড নাইট, টাটা।